জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে স্বামীজির ভারত পরিক্রমা ও বিশ্ব পরিক্রমা এবং শ্রী শ্রী মা। আজ তৃতীয় দিন পাঠ চলছে। রামকৃষ্ণ ভাবান্দোলনের আদিযুগের সংকটের রূপ, তার স্থপতিদের বিশ্বাস, সংগ্রামের গভীরতা ও তীব্রতার আকার, নতুন আদর্শ প্রতিষ্ঠার জন্য যে মূল্য তাদের দিতে হয়েছিল তার পরিমাণ, সমস্ত কিছুর ইতিবৃত্ত সংহত হয়ে রয়েছে ওই কথাগুলিতে। রয়েছে স্বামীজির ভারত পরিক্রমা এবং পরিশেষে বিশ্ব পরিক্রমার পটভূমি সংকেত। ওই কথাগুলি বলতে গতদিন পাঠ করেছিলাম যে স্বামীর আমার জীবন ও ব্রত নামক গ্রন্থ থেকে ভাষণ থেকে স্বামীজির যে কথাগুলি উদ্ধৃতি হয়েছিল। আজ আরেকটু পাঠ করে দিই। তিনি বলেছেন, অর্থাৎ স্বামীজি, ভারতের সর্বত্র পরিভ্রমণ করিলাম, উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের ভাবধারা প্রচারের চেষ্টা। হিমালয় হইতে কন্যাকুমারিকা এবং সিন্ধু হইতে ব্রহ্মপুত্র পর্যন্ত সেই তরুণ দলটি এইভাবে সমগ্র ভারত পরিভ্রমণ করিতে লাগিল। তারপর ভাবিলাম, ভারতবর্ষে চেষ্টা করিয়াছি, এবার অন্য দেশে করা যাক। এমনি সময় আপনাদের অর্থাৎ শিকাগো ধর্ম মহাসভার অধিবেশন হইবার কথা ছিল। আমি এদেশে আসিলাম। এদেশে অর্থাৎ আমেরিকায়। আমি এদেশে আমেরিকায় আসিলাম। রয়েছে অপ্রকাশ্য কিন্তু মূলে ও সর্বাংশে প্রবলভাবে অনুভূত এবং সক্রিয় শ্রীমা সারদা দেবীর উপস্থিতি ও ভূমিকার ইঙ্গিত। বস্তুত শ্রীরামকৃষ্ণ ভাবাদর্শের মহিমা সম্পর্কে স্বামীজির গভীর বিশ্বাস এবং তার প্রচারের প্রয়োজনীয়তা সম্পর্কে তাঁর ব্যাকুল আগ্রহের পিছনে ছিল শ্রীরামকৃষ্ণের তিরোধানের পর শ্রী মায়ের নিজস্ব অনুভূতির প্রভাব। সেই অনুভূতি ছিল এই রকম। নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের মধ্যে শ্রীরামকৃষ্ণ একীভূত হয়েছেন। স্বামী বিবেকানন্দের শরীর, মন ও সত্তাকে আশ্রয় করে নব কলেবর ধারণ করেছেন শ্রী রামকৃষ্ণ, অর্থাৎ শ্রী রামকৃষ্ণেরই অপর বিগ্রহ তখন স্বামী বিবেকানন্দ। নিজের অনুভূতি সম্পর্কে শ্রীমা নিজেই বলেছেন, কামারপুকুরে যখন ছিলুম, বৃন্দাবন থেকে আসবার পর একদিন দেখি কি সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন আগে আগে ভূতির খালের দিক থেকে। পিছনে নরেন, বাবুরাম, রাখাল, সব যত ভক্তেরা, কত লোক। দেখি কি ঠাকুরের পা থেকে জলের ফোয়ারা ঢেউ খেলে খেলে আগে আগে আসছে এই জলের স্রোত। স্থানটি যোগিনমাকে দেখিয়ে শ্রীমা পরে বলেছিলেন, ওই অশ্বত্থ গাছের গোড়ায় ঠাকুর তখন দাঁড়িয়েছিলেন। শেষে দেখলুম ঠাকুর নরেনের দেহে মিলিয়ে গেলেন। এই দর্শনের কথা স্বামীজি জানতেন। শ্রীমায়ের এই দর্শন হয়েছিল 1887 খ্রিস্টাব্দে সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধের পরে কোনো এক সময়। 1890 খ্রিস্টাব্দের মার্চের শেষে শ্রীমা বুদ্ধগয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি দেখলেন 10 নামী সম্প্রদায়ের সন্ন্যাসীদের সংঘজীবন।
আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।